আজকে আমরা নাগরিক বিজ্ঞানীদের কথা বলবো। তারা কারা? তারা হচ্ছে আপনার আমার মতো সাধারণ মানুষ, বিজ্ঞানে আগ্রহী এবং ঠিক করেছেন যে তারা বিজ্ঞানে অবদান রাখবেন যেভাবেই হোক। নিজেকে শিক্ষিত করে তুলেছেন, স্বশিক্ষিত, এবং শুধু নিজের আগ্রহ, নিজের নেশা, নিজের আনন্দের কারণে তারা এই কাজে জড়িত হয়ে যান। কিন্তু এটা নেহাতই একটা শৌখিন ব্যাপার নয়, কারণ বিজ্ঞান জগতে তাদের একটা স্থান আছে বড় স্থান আছে, এবং সেটা এখন প্রায় স্বীকৃত অনেকদিন ধরেই। কিন্তু তারা এই কাজে আছে সারা দুনিয়ায়, এবং তাদের যে কাজের সুযোগ সেটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। এদেরকেই সাধারণত সিটিজেন সায়েন্টিস্ট বা নাগরিক বিজ্ঞানী বলা হয়। তো এই নাগরিক বিজ্ঞানীদের আমরা পেশাজীবী, যারা পেশা হিসেবে বিজ্ঞানকে গ্রহণ করেছেন, সারা জীবন হয়তো এই বিজ্ঞানেরই একটি কাজের পেছনে আছেন, তাদের সাথে যখন আমরা তুলনা করি তখন দেখা যায় যে তাদের মধ্যে অনেক তফাৎ। এবং যারা পেশাজীবী বিজ্ঞানী, পেশাদার বিজ্ঞানী, তারা কিন্তু অনেক সময় নাগরিক বিজ্ঞানীদের উপর নির্ভর করেন, তাদের সাথে একসঙ্গে কাজ করেন, তাদের স্বীকৃতি দেন। কিন্তু আবার উল্টোটাও আছে, পেশাদার বিজ্ঞানীরা তাদেরকে খুব একটা পাত্তা দিতে চান না, বলে যে এটা মনের খেয়ালে করা, আজ করছে কাল করবে না। তারা হয়তো অল্পে সন্তুষ্ট হয়ে যায়, সব জিনিস ভালো করে বোঝে না, এভাবে সবসময় অবদান রাখা যায় না, সেটাও উদাহরণ আছে। কিন্তু বিজ্ঞান জগতে এই দুটা জিনিস পাশাপাশি নিজেদের স্থান করে নিয়েছে। একটা হচ্ছে যে একেবারে ফর্মাল, আনুষ্ঠানিক যে পেশাদার বিজ্ঞান, আরেকটা হচ্ছে নাগরিক বিজ্ঞানীদের বিজ্ঞান। তাদের কোথায় দেখা যায়? আমি বলবো কোথায় নয়। আজকে নাগরিক বিজ্ঞানীরা যেমন তাদের কতগুলো নিজেদের দুর্বলতা আছে। তারা খুব বিজ্ঞানে একটা জিনিসে খুব উচ্চ শিক্ষা পেয়ে এসছেন, আনুষ্ঠানিক শিক্ষা তাও নাও হতে পারে। তারা বেশিরভাগই স্বশিক্ষিত মানুষ, নিজের আনন্দই তাদেরকে এগিয়ে নিয়ে যায় এবং শেখায়, অভিজ্ঞতা থেকে তারা শেখেন। কিন্তু তাদেরও কতগুলো বিশেষ শক্তি আছে যেটা পেশাদারিত্বের মধ্যে নেই। সেটা হলো অভিনবত্ব, আরেকটা হলো যে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটিটা তাদের আছে। তারা কতগুলো ছক বাঁধা কাজ করতে বাধ্য নয়, তারা ছকের বাইরে গিয়ে কাজগুলো করতে পারে। যেমন আমরা যদি সারা দুনিয়ায় যে কোনো অদ্ভুত অদ্ভুত জায়গায়, যে বনে জঙ্গলের পাড়ে বা একটা নির্জন দ্বীপে বা মরুভূমির মধ্যে যদি কোনো মানুষকে উদাসভাবে বা খুব ব্যস্তভাবে পর্যবেক্ষণ করতে দেখি, আমরা নির্ঘাত ধরে নেব তিনি একজন নাগরিক বিজ্ঞানী। এরকম নানান জায়গায় বিস্তৃত হয়ে থাকাটাই তাদের শক্তি। যে একটা বিশেষ বিজ্ঞান গবেষণা কেন্দ্রে গিয়ে 10টা 5টা করে তারা বিজ্ঞান করেন না, তারা সারা দুনিয়ায়, ওটাই তাদের জায়গা। হয়তো মরুভূমির মানুষই মরুভূমিতে করছেন, কাছাকাছি মানুষ, দ্বীপের মানুষই দ্বীপের কাজ করছেন, হয়তো মেরুর কাছের মানুষই মেরুর কাজের দিচ্ছেন। সেখানে আমি আপনি গিয়ে হয়তো সুবিধা করতে পারবো না। কাজেই এই যে বিস্তৃত নাগরিক বিজ্ঞানীরা, এদের সবচেয়ে বেশি দেখা যায় প্রকৃতিবিদ্যায়, যেখানে জীববৈচিত্র্য, পরিবেশবিদ্যা, তারপর আমাদের নানা ধরনের অবদান রাখার যেসব জায়গা আছে, সেখানে আমরা এই ব্যবস্থাগুলো নিতে পারি। কাজে তারা ছড়িয়ে আছে সর্বত্র, এবং তারা এই সুযোগটা নিচ্ছে, এবং তাদের আনন্দই তাদেরকে এগিয়ে নিয়ে যায়, তাদের সুযোগটাও ওখানে। খুব সাধারণ সব জিনিস দিয়ে, যন্ত্রপাতি দিয়ে, পর্যবেক্ষণের সুযোগ দিয়ে তারা কিন্তু কাজ করে। আজকে যদি প্রতিদিন নতুন নতুন প্রজাতির প্রাণী, যেমন একটা নতুন পিঁপড়া, একটা নতুন ব্যাঙ, এটা যদি সত্যি আবিষ্কার করতে হয় তাহলে কিন্তু চলে যেতে হয় আমাদের নাগরিক বিজ্ঞানীদের কাছে। অনেক সময় এগুলোর নামকরণও
তাদের নামেই হয়। তো কাজেই সেখানে তাদের একটা সুবিধা আছে। তারপর যেমন আমরা শুধু প্রকৃতিবিদ্যা কেন, আমরা যদি জ্যোতির্বিদ্যার মতো একটা জিনিস চিন্তা করি, যে কসমোলজি ইত্যাদি, সেখানে কিন্তু নাগরিক বিজ্ঞানীরা চিন্তা করছেন এই যে স্পেস টেলিস্কোপ থেকে যে ইয়েগুলো আসছে, ছবিগুলো আসছে আজকে এই রকম যুগে, স্পেস টেলিস্কোপের যুগে তাদের অবদান কিন্তু শেষ হয়ে যায়নি। সেগুলো তারা বিশ্লেষণ করছেন নিজের মতো করে, এবং তারা পর্যবেক্ষণও করছেন সাধারণ দূরবীক্ষণ দিয়ে, সাধারণ একটা বাইনোকুলার দিয়ে, আবিষ্কার করছেন সুপারনোভা, আবিষ্কার করছেন নতুন ধূমকেতু বা আকাশের আরো নতুন কিছু। এগুলো কিন্তু এগুলোর দিন শেষ হয়ে যায়নি, যে শৌখিন জ্যোতির্বিদের দিন, বরং তারা এখন একটা বিরাট শক্তিতে পরিণত হয়েছে। তারা এখন ইন্টারনেটে যুক্ত পরস্পর, তাদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে, যেমন আছে আই নেচারিস্ট এই নামে একটা প্ল্যাটফর্ম, যে তারা সবাই সংযুক্ত, যে কেউ, আপনিও যোগ দিয়ে দিতে পারেন। তারপর আছে যেমন ইনস্ট্যান্ট ওয়াইল্ড, তারা বন্যপ্রাণীর সংরক্ষণ, বন্যপ্রাণীর অবজারভেশনগুলো তারা করেন, এবং অদ্ভুত অদ্ভুত জায়গায় করেন, এক জায়গায় এগুলো একত্র হয় এবং তাদের অবদানগুলো স্বীকৃত হয়। তো অবদান স্বীকৃত হওয়া, এটা তো একটা আমাদের লাভ, বিজ্ঞানের লাভ। আর তাদের লাভ হলো তারা নিজেরা সম্প্রসারিত হয়, নিজেকে অনেক বড় করে ফেলে, বিশ্বের সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে, অপার আনন্দ লাভ করে এবং জীবনের একটা অর্থ খুঁজে পায়। এটা আমি আপনি সবাই কিন্তু আমাদের বিষয়ের বাইরে গিয়েও আমরা নাগরিক বিজ্ঞানী হিসেবে কাজ করতে পারি। একজন স্কুলের ছাত্র বা ছাত্রীও করতে পারে, আবার বেশ পরিপক্ক একজন মানুষ যার অনেক অভিজ্ঞতা আছে তিনিও পারেন। কাজেই আমরা এই নাগরিক বিজ্ঞানীদের দিকে লক্ষ্য রাখবো, তাদের অবদানগুলো দেখব, নিজেরা যোগ দেব, এবং আমাদের এখানেও, আমাদের দেশেও এর উপর আন্দোলন গড়ে তুলব। তো আমরা এই সম্বন্ধে আরো ভালো জানতে পারবো। আমার মানুষ আমরা এই বইয়ে, সেখানে শৌখিনতার সৌন্দর্য এই নামে নাগরিক বিজ্ঞানীদের সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে। আপনাদেরকে সেখানেও আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকে এখানেই আমাদের অনুষ্ঠানটা শেষ করছি।